যাবে? চলে গেল তো ওইদিকে। আর একটা আস না জিজ্ঞাসা করি, চলো 6 তারিখটা যাও তো, 6 তারিখে হোক। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিতলির লাইফস্টাইলে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে শনিবার, বাড়িতে দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে ইডলি বানাচ্ছিলাম। কাকিমা কালকে যে ভিজে রেখেছিল ইডলি বানাচ্ছিলাম, কারণ বাবা, বড় কাকু, জেঠু খেয়ে যাবে বাইরে। কিন্তু বাবা আর বড় কাকু খেতে যেতে পারলো না, কারণ দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেছে। এবার জেঠু খাবে। ইডলিটা বানানো হয়েছে, অর্ধেকটা বানানো হয়েছে, আরও বাকি আছে। চলুন আপনাদের একবার দেখাই। এই দেখুন, ইডলি আর চাটনি। ভাই কেমন আছে ভাই? বাজে। কি রে, আর কি করিস না? কি সত্যি করে বল না। সত্যি বাজে। ভালো। দেখ না, এই কেমন কেমন আছে বল বল। মনে হয় ভালো হয়নি, মানে বল বল বল, ভালো আছে তাহলে। পেরেছি পেরেছি। এইমাত্র আমি বসলাম চা খেতে। এখানে আমার দিদি বলছে এই কাপটা দেখে মনে হচ্ছে হাঁড়ির কাপ। কাকিমা বসছে ইডলি খেতে। এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আছে ইডলি আর নারকেলের চাটনি। আমার জেঠু বলছে নারকেল চাটনি আরও পেস্ট করতে হতো, আর সাম্বার দরকার ছিল। আজকে আমার বাড়িতে দুজন পিসিমণি আসবে, ট্রেনে করে আসছে। তাদেরকে আনতে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের স্টেশনে। এই ট্রেনটাকে দেখতে পাচ্ছেন? এই ট্রেনটা দিয়ে পিসিমণি এলো। আমার দুজন পিসিমণি ওই সামনের রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে বললো ওই সামনের দিকে যেতে। আর আমি তো কাউকে নিয়ে যেতে পারবো না, নিয়ে যাবো শুধু ব্যাগটাকে। এই জন্য আমি আনতে এসেছি এদেরকে। অটো দাঁড়িয়ে ছিল, টোটো দাঁড়িয়ে ছিল, আমি বললাম যাবে, চলে গেল তো ওইদিকে। আর একটা আস না জিজ্ঞাসা করি, চলো ব্যাগ দাও। দাও আরে পিসিমণিরা এইমাত্র এলো, আর পিসিমণি এসে খেয়েছে। পিসিমণি ইডলি খেয়েছে। আমার বড় পিসিমণির ইডলি পছন্দ না, তার জন্য সে মুড়ি খাচ্ছে। এখন আমরা সবাই দুপুরে খেতে বসছি। টেবিলে বসছে ছোট কাকু, বড় পিসিমণি, টুটুন, এটা আমার ভাত, দিদি আর ছোট কাকু। আজকে আমাদের দুপুরে মেনু আছে ভাত, গিমে আলু ভাজা, থালকুনি শাকের ভর্তা, আর একটা সবজির তরকারি, আলু মাখা আমার জন্য, ডাল, বাউল মাছের ঝোল, আর হচ্ছে আর ডিমের টক। ও মাছের দিদি বলছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, বল ঠিক আছে, মাছের মাথা দিয়ে ডাল। আজকে আমার পিসিমণিরা বাড়িতে আসার একটাই কারণ হচ্ছে, আমাদের রামনগরে জয়গুরু নিগমানন্দের সম্মেলন হচ্ছে রামনগরে। তার জন্য পিসিমণিরা আজকে ওই ট্রেন করে ফিরবে বলেছিল, কিন্তু ট্রেনটা অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য পিসিমণিরা যায়নি। তাই বিকেলে যাবে, কাকিমাও যাবে, তারপরে ভাইকে নিয়ে যাবে বলছে, আমার বানু বাচ্চা সবাইকে নিয়ে যাবে বলছে, আমাকেও নিয়ে যাবে বলছে। আমার যেতে ইচ্ছে নেই, দেখা যাক কি হয়। অ্যাট লাস্ট রেডি হয়ে বেরোলাম। আমি যাবো না বলেছিলাম, তবে পিসিমণি জোর করে আমাকে নিয়ে গেল, তাই যাচ্ছি। চলুন, এখানে সবাই মিলে যাচ্ছি, আমি, কাকিমা, পিসিমণি। আমার বানু যাচ্ছে না, বাচ্চা যাচ্ছে না, ভাই চলে গেছে, ভাই ছোট কাকুর সঙ্গে চলে গেছে। যেখানে ঠাকুরের সম্মেলন হচ্ছে তার পাশেই কিন্তু আমাদের 14 মাতার মেলা হচ্ছে। মেলা দেখেই সোজা আসবো। এখানে কে যাচ্ছি আপনাদের একবার দেখে দিই। আমার বর্ষা দিদি, অবশ্যই দেখেছেন, অবশ্যই চেনেন, তার মেয়ে রি, আমার কাকিমা, তারপরে হচ্ছে আমার পিসিমণি ও সমুকাইরা। আমরা এখন চলে এসেছি গুরু সম্মেলনে। ভেতরে চলুন দেখাই। আর যেটা এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা স্কুল আছে, মানে রাও স্কুল আছে এখানে। চলুন ওইদিকে চলি, ওখানে ঠাকুরের নাম করছে, দেখে আসি চলুন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা না বেশ সুন্দর করে সাজিয়েছে। এটা মনে হয় মানে এই অনুষ্ঠানটার জন্য মনে হয় বানিয়েছে বল। আর এই স্কুলটাতে না আমাদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল। এখানে আমি, ভাই মাধ্যমিক পরীক্ষার জন্য এক্সাম দিতে এসেছিলাম। এখানে ঠাকুরের নাম করছে, চলুন। জয় গুরু 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 জয় গুরু। জয় গুরু
হচ্ছে। কি করছিস রে তোরা? খেলা করছিস? আমাদের গুরুদেব ঠাকুরকে একবার দেখিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের গুরুদেব ঠাকুর। এই ঠাকুরের ছবি আমার ঘরেও একটা আছে। রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে পরিচিত নেই, কিন্তু আমার কাকিমা পিসিমণিদের সঙ্গে পরিচিত আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কথা বলছে। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে এসেছি আমাদের বাদলপুরে এসে সবার খিদে পাচ্ছে অল্প অল্প, তার জন্য সবার জন্য নিয়ে নিয়েছি স্ন্যাক্সের কিছু আইটেম, মানে ওই চপ আর চাউমিন নিয়ে নিচ্ছি। এইমাত্র আমি ঘরে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 8:30। আমরা আর মেলার মধ্যে ঢুকিনি, অনেকটা টাইম হয়ে গেছে। আর আমরা ওই ডাইরেক্ট সম্মেলন থেকে চলে এসেছি। আর রাস্তার মধ্যে নিয়ে নিয়েছি জিলিপি, আপনাদের দেখালাম। আর বাচ্চারা যাচ্ছিলো, তাই ওদের জন্য পকোড়া চাউমিন খাইয়ে ঘরে চলে এসেছি। কাকিমা কি রান্না করছো বলো? পোলাও আর মাংস। বাসন্তী পোলাও আর মাংস। এখন ঘড়িতে বাজে রাত 11:30। এইমাত্র আমাদের ডিনার কমপ্লিট হলো। এখন আমাদের বিছানা একেবারে রেডি। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে। গুড নাইট, টাটা।